ছোট গল্প, একজোড়া কম্বল আর জান্নাতের পথে হাঁটা। গল্পকার এস.এম. জাকিরুল আলম মেহেদি। শীতটা সেদিন ভোর থেকেই কামড়ে ধরেছিল। কুয়াশার ভেতর দিয়ে সূর্য উঠলেও উষ্ণতা আসেনি। শহরের মোড়ে মোড়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল কিছু মানুষ, হালকা জামা, জীর্ণ চাদর, চোখে গভীর ক্লান্তি। জুবায়ের প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে বাসা থেকে বেরোল। গায়ে তার উষ্ণ জ্যাকেট, পায়ে মোটা জুতো। হঠাৎ নজরে পড়ল ফুটপাথে বসে থাকা এক বৃদ্ধা। পাতলা শাড়ি গায়ে, কাঁপতে কাঁপতে 2 হাত জড়ো করে বুকের কাছে চেপে ধরেছে নিজেকে। পাশে ছোট একটা নাতি, ঠোঁট নীল, চোখে ঘুম আর ক্ষুধার মিশেল। জুবায়ের এগিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়াল। মনে পড়ল, জান্নাত কি শুধু নামাজ রোজায় পাওয়া যায়, নাকি মানুষের পাশে দাঁড়ানোতেও? সে বাসায় ফিরে গেল। আলমারির ভেতর থেকে নতুন একটা কম্বল বের করল। মা জিজ্ঞেস করল, কার জন্য? জুবায়ের শুধু বলল, হয়তো আমার পূর্বপুরুষের জান্নাতের জন্য। কম্বলটা বৃদ্ধার গায়ে জড়িয়ে দিতেই বৃদ্ধার চোখ ভিজে উঠল। কাপা কণ্ঠে বলল, বাবা, আল্লাহ তোমারে সুখে রাখুক। আজ মনে হয় ঠান্ডাটা একটু কম লাগছে। শিশুটার ঠোঁটে তখন হাসি, সেই হাসি যেন হাজার দোয়ার চেয়েও ভারী। জুবায়ের যখন হাঁটছিল মনে হচ্ছিল শীতটা আর ততটা তীব্র না। বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা। মনে হল, মানুষের গায়ে কম্বল জড়াতে পারলেই আল্লাহ হয়তো নিজের রহমতের চাদর আমাদের উপর মেলে দেন। সেদিন জুবায়ের বুঝেছিল, জান্নাত অনেক দূরের কিছু নয়। শীতে কাঁপতে থাকা একজন মানুষকে জড়িয়ে ধরার মাঝেই তার পথ শুরু হয়।